হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম সামান্য কিছু মশলা দিয়ে পেঁয়াজু রান্না করতে হয়। আসলে এই পেঁয়াজুটা হচ্ছে অনেক মজার একটা খাবার, আমাদের ঘরে সবাই কম বেশি পছন্দ করে। তো সকালবেলা যখন আমি পেঁয়াজুগুলা বানাইলাম, ভাবতেছি এগুলা রান্না করে খাই আজকে। তো যে বাবা সেই কাজ, আমি কি করলাম, পেঁয়াজগুলো নিয়ে নিলাম রান্না করার জন্য। এই যে আমি প্রথমে তেল দিলাম পাতিলে। তেল গরম হওয়ার সাথে সাথে বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে, সাথে হালকা একটু রসুন দিয়ে ভালোভাবে তেলে নাড়াচাড়া করার পরে হালকা পানি অ্যাড করে এখন আমি এতে যোগ করে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে লবণ সহ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায়। এই যে আমি আস্তে আস্তে করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এগুলা যখন অনেক বেশি কষে যাবে, উপরে যখন তেলগুলো উঠে আসবে, এরপর আমি তাতে অ্যাড করে দিব হচ্ছে পানি, যাতে পেঁয়াজগুলা ভালো করে সিদ্ধ হয়। যেহেতু এগুলা ডালের বড়া, তো এগুলা ভালোভাবে পানিতে সিদ্ধ না হলে কিন্তু শক্ত থেকে যাবে, তখন এগুলা খেতে মজা লাগবে না। এই যে আমার পানিগুলা ভালোভাবে বলক উঠে আসছে, আমি একটু হালকা নেড়ে দিচ্ছি যাতে করে হচ্ছে এগুলা উতরে পড়ে না যায়। তো এই যে আমি একে একে পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিলেই মোটামুটি পেঁয়াজগুলো রান্না হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা দেখব পেঁয়াজগুলো একদম নরম হয়ে গিয়েছে, তখন আমি এগুলা নামিয়ে নিব। এই যে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি যাতে ভালো একটা স্মেল আসে। এই যে আমার পেঁয়াজু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। তো অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে।